আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সাডেনলি আমরা বেড়াতে গিয়েছিলাম আজকে। তো কিছুটা ভিডিও, কিছুটা ফটো আপনাদের সাথে শেয়ার করছি। তো যেহেতু আপনারা আমার বন্ধুত্ব হয়ে গেছেন, তো সেই কারণেই আমি এই ব্লগটা আজকে নিয়ে এসেছি। তো প্রথমে কিছুই না, আমরা যাচ্ছিলাম, যেতে 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 আমরা চলে গেছিলাম বারুইপুরে। কিছুই না, একটু বেড়াতে গিয়েছিলাম। আমাদের একজন নিমন্ত্রণ করেছিল, তার বাড়িতে গিয়েছিলাম। আর যার বাড়িতে গিয়েছিলাম তিনি হচ্ছেন আমার দাদার সালা। তো ওনার বাড়িতেই আমরা বেড়াতে গিয়েছিলাম। তো বেশিক্ষণ ব্লগটা আমি বানাইনি, বড় কিছুই নেই। তো আপনারা প্লিজ প্লিজ পুরো ভিডিওটা আমার দেখেই যাবেন। শুধু চলতেই থাকছি, সে আর আসেই না বারুইপুর। তো এবারে খোলামেলা হয়ে গেলে এটা কি সুন্দর লাগে, কিন্তু আর বলুন না, যা দুদিন থেকে এত রোদ দিচ্ছে। এই কালকে একটু বৃষ্টিটা হয়েছিল। আমার তো ঘুরতে খুব ভালো লাগে, আর কার কার ঘুরতে ভালো লাগে তারা একটু কমেন্ট করবেন। এই দেখুন, মোট বারুইপুর চলেই এসছে। আমার তো ব্লগ বানাতে হেভি লাগে, আর তোমাদের কাছে এই ব্লগটা নিয়ে এসেছি আমি যেন খুব ভালোবাসা পাই তোমাদের থেকে। তো আমাকে যারা সাপোর্ট করবে, আমিও অবশ্যই করব সাপোর্ট। আমিও সবার চ্যানেলকে সাবস্ক্রাইব করব, লাইক করব, শেয়ার করব। তো সেই রকম আপনারাও আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। প্রথমে খুব চলতেই থাকলাম, সে আর আসে না বারুইপুরটা। এইবারে আমরা যেতে যেতে আমরা কি ভুলে গিয়েছিলাম, মিষ্টি নিতে। আবার উল্টো দিকে ফিরে আসতে হলো। এই যে যাচ্ছি মিষ্টি নিতে। তো অন্নপূর্ণা একটা মিষ্টির দোকান, খুবই ফেমাস। এটা হচ্ছে বড়ইহাটি। তো সেইখানে আমাদের লাঞ্চের জন্য ভাত দিয়েছিল, আর একটু ঘন্ট মতো রেঁধেছিল, সজনের ডাঁটা, আলুর তরকারি, আর বেগুন ভাজা, পটল ভাজা, ডালটা যা টেস্টি হয়েছিল, একদম দারুণ। তো আমার এখানটায় দাদারা সবাই গাছগুলো লাগিয়েছে, খুবই সুন্দর লাগছে একটা দৃশ্য। এই দেখুন, আমি কিছুটা ভিডিও তুলে নিয়েছিলাম বাড়িতে গিয়ে। সবাই আমাকে বলছিল কী করছিস, তো আমি কাউকে জানাইনি। তো আমি বলছিলাম আমার ভিডিও করতে ভালো লাগে খুব। আর আমাদের বাড়ির পাশে একটা বাড়ি ছিল, সেটা কিন্তু দেখছেন কি সুন্দর একটা বিল্ডিং, খুবই সুন্দর, দারুণ অ্যাপার্টমেন্ট। এই অ্যাপার্টমেন্টটা বিক্রির ছিল, আমার তো লোভ লাগছিল, কিন্তু এত দাম বলেছে, আর কিছু বলার নেই। 1 কোটি টাকা কোথা থেকে আসবে সেটা তো অবশ্যই জানো। মানুষের কাছে এখন 1,000 টাকাও থাকলে কতটা বড় একটা ব্যাপার। আর 1 কোটি টাকা, বাবা! এখন 1,000 টাকা সবার কাছেই থাকে, সে ঠিক, কিন্তু যারা কষ্ট করে ইনকাম করছে তাদের জন্য এটা একটা বড় ব্যাপার, তাই না বলুন আপনারা? তো আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমার এই মিনি ব্লগ কেমন লাগলো। তো আমরা এখানটায় বারুইপুরে ফুচকা খেতে চলে এসেছিলাম। ফুচকা কিন্তু 10 টাকার 12 পিস, সরি 10 টাকার 6 পিস, আর 20 টাকার 12 পিস। একদম মন ভরে ফুচকা খেয়েছি। এখানে দেখুন কতগুলো ফুচকা আছে, টক ফুচকা, স্পেশাল ফুচকা, বেবি ফুচকা, চকলেট ফুচকা, চিংড়ি ফুচকা, অনেক রকমের ফুচকা। আর এখানটায় আমি দই পাপড়ি আনিয়েছিলাম, দই ফুচকা। তো এবারে ওই রেস্টুরেন্টের ধাবার উপরে আমরা উপরে চলে এসেছি। এই ধাবাটার উপরে এসে কিছুটা আমি মেনিউগুলো সব দিচ্ছি, আর আশেপাশে সব যাতায়াত করছে বারুইপুর স্টেশনে। তো এগুলোও আমি নিয়ে নিয়েছি অনেকটা ভিডিও। তো এখানটায় কিছু খাবার অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে চিকেন ললিপপ আর চা,
তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম মলে। তো ওখানটায় মলে গিয়ে ওখানটাও খুব ভিডিও বানিয়েছি, খুবই সুন্দর লাগে আমার ব্লগ বানাতে, যা লাগে ব্লগ বানাতে। এই দেখুন, প্রতিটা খাবারের এখানটায় অনেক অফার ছিল। তো আমি অনেকটাই জিনিস কিনে এনেছি আর আমি ইউজও করছি। খুবই সুন্দর সুন্দর কালেকশান, একটার সাথে একটা ফ্রি। তারপরে 30 টাকা করে যে ছোটো ছোটো কাপগুলো দেখছেন, ওটা আবার অফারে 20 টাকা ছিল ওই দিন। এখন পুজোর অফার অনেকটাই চলবে। মোটামুটি 7,000 টাকা শপিং করলে আপনাদের থেকে 2,000 টাকা ডিসকাউন্ট করে নেবে, 5,000 টাকা নেওয়া হবে। এই গ্লাসগুলো খুব সুন্দর লাগছে, 30 টাকা করে ছিল আর অফারের জন্য 20 টাকা। কি কিউট কিউট এখানে জার আছে, খুবই সুন্দর একটা, মানে মানে যতই টাকা নিয়ে যাও না কেন এখানটায় কম পড়ে যাবে। মেয়েদের যে কত রকমের কি জিনিস লাগে একটা রান্না করতে, আমারও ইচ্ছা করছে আমি সব নিয়ে নিই, কিন্তু তো বললে হবে না, সব তো কিনতে টাকা লাগবে, তত টাকা তো আমার কাছে নাই। তো দেখুন, খুবই সুন্দর সুন্দর কালেকশান আছে। তো এখানটায় বাচ্চাদের খেলনাগুলোও আছে, খুবই সুন্দর সুন্দর কালেকশান। এই দেখো, আমি বাচ্চাদের খেলনা দেখতে দেখতে আমি একটা বই দেখছিলাম। এখানটায় সব ক্রিকেটার যে যা নেবার সে ট্রাই করছে। এই দেখুন, সামান্য একটা অটো, এইগুলো এখন বক্সে দিয়ে দিলে ওটার দাম হয়ে গেলো 200 টাকা, যেটা 50 টাকার বাইরে পাওয়া যায়। এবারে মল থেকে বেরিয়ে বাড়ি ফিরছিলাম, দেখুন কতটা রাত হয়ে গেছিলো, আর তখন বাজে 10টা। মল থেকে বেরিয়েছি 8:30, এবারে বেরিয়ে গিয়ে এবারে বাড়ি ফিরছিলাম, তখন বাজে 10টা। আশা করি আমার এই ব্লগটা সবার খুব ভালো লাগবে, আর আমাকে সাবস্ক্রাইব আমার চ্যানেলকে অবশ্যই করে দেবে, আমাকে লাইক শেয়ার অবশ্যই করে দিও। কি বড় বড় ফ্ল্যাট, কি বড় বড় অ্যাপার্টমেন্ট, কি বড় বড় অফিস, সব দূরে গিয়ে দেখতে পাওয়া যায়। দেখুন, আর হাওয়াটা যা মাস্ট চলছিল না, এই হাওয়াটা খেয়েই আমার ঠান্ডা লেগে গেছে, খুবই মাস্ট হাওয়া চলছিল। তারপরে বাড়ি